অ্যাকশন হবে, শুধু অ্যাকশন। বুধবার আমি ঢুকবো ওখানে। অ্যাকশন কি স্যার, আপনি অ্যাকশন স্যার না কত স্যার? অবশ্যই অ্যাকশন। একজন চিকিৎসককে তার কর্মস্থলে 3 বছর থাকতে হবে। ডক্টর আতিক মুজাহিদ, কুড়িগ্রাম 26-2 সংসদ সদস্য। 23 ফেব্রুয়ারি 2026 কুড়িগ্রাম 26-2 আসন সংসদ সদস্য ডক্টর আতিক মুজাহিদ বলেছেন, কুড়িগ্রামকে পিছিয়ে রাখা হয়েছে। আমরা পিছিয়ে পড়া নই। আসুন সবাই মিলে কুড়িগ্রাম জেলাটাকে সাজিয়ে তুলি। আসুন আমরা একটি আধুনিক, সমৃদ্ধ ও বৈষম্যহীন কুড়িগ্রাম জেলাকে রূপান্তর করি। এ সময় তিনি স্বাস্থ্যসেবার প্রতি অত্যন্ত গুরুত্ব দিয়ে বলেন, অবশ্যই একজন চিকিৎসককে তার কর্মস্থলে কমপক্ষে 3 বছর থাকতে হবে। আমি বলি 3 বছরের আগে যাইতে পারবেন, আমি তো বলে দিলাম এটা সিস্টেম আপনি জানেন, নতুন আইনে 3 বছর যাইতে পারবেন। হ্যাঁ বলেন। সোমবার কুড়িগ্রামের ফুলবাড়িতে উপজেলা প্রশাসনের সকল প্রধানদের নিয়ে মত বিনিময় সভা শেষে স্থানীয় সাংবাদিকদের কাছে এসব কথা তুলে ধরেন। এর আগে সংসদ সদস্য দুপুর 12টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী অফিসার ইউএনও দিলারা আক্তারের সভাপতিত্বে মত বিনিময় সভায় অংশ নেন। এ সময় সহকারী কমিশনার ভূমি আনোয়ার হোসাইন, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মুসাম্মদ নীলুফার ইয়াসমিন, ফুলবাড়ী থানার ওসি ইনচার্জ মাহমুদ হাসান নাইক, উপজেলা জামাতের আমির মাওলানা আব্দুল মালেক ও জাতীয় নাগরিক কমিটি এনসিপি, ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক ফেরদৌস লাবলু সহ উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তাগণ উপস্থিত থেকে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন মতবিনিময় সভা। একই দিনে বিকাল 5টায় ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা ডিএস দাখিল মাদ্রাসায় এক ইফতার পার্টি উপলক্ষে এক আলোচনা সভায় অংশ নেন সংসদ সদস্য ডক্টর আতিক মুজাহিদ। নাওডাঙ্গা ইউনিয়ন জামাতের আয়োজনে ইফতার পার্টির সভাপতিত্ব করেন নাওডাঙ্গা ইউনিয়ন জামাতের আমির শামসুল হুদা বাবুল মাস্টার। ওই ইফতার পার্টিতে 9 ওয়ার্ডের জামাতের নেতাকর্মী উপস্থিত ছিলেন। কথায় বলা হয়ে থাকে যে সরিষা দিয়ে ভূত তাড়ানো হয়, সেই সরিষার মধ্যে যদি ভূত থাকে তাহলে কেমনে ভূত তাড়ানো সম্ভব? সে কথাই বলেছেন কুড়িগ্রাম 26-2 আসনের সংসদ সদস্য ডক্টর আতিক মুজাহিদ। তিনি বলেছেন, আজকে আমরা মত বিনিময় করলাম এবং প্রত্যেকের দায়িত্ব কি সেটা বুঝে নিলাম। আগামীতে আসব, অ্যাকশন হবে। যার যে দায়িত্ব সেটা কাজ হলো কিনা অবশ্যই সেটা দেখভাল করতে হবে। একই সময়ে ফুলবাড়ী উপজেলার সকল ধরনের ছোট্ট ব্যবসায়ী এবং অটোচালক ভাইরা তারা বলেন যে রাস্তায় 10, 20, 30, 100, 150 টাকা পর্যন্ত চাঁদা দিতে হয়। এটা কি বন্ধ করা যায় না? এছাড়াও ডক্টর আতিক মুজাহিদকে সাধারণ জনগণ বলেন, এছাড়াও জনগণ বলেন স্টাডি অফিসে জমির কোনো কাজ করলেই দিতে হয় ঘুষ আর ঘুষ। এই সমস্যা কি বন্ধ করা যায় না? উত্তরে তিনি বললেন, অবশ্যই এটা আমরা দেখব ইনশাআল্লাহ। তিনি সকল জনগণদেরকে কথা দিয়েছেন এই কুড়িগ্রাম 2 আসন চাঁদামুক্ত করবেন, কুড়িগ্রাম 2 আসনে মাদক মুক্ত করবেন। না না, যে স্টাডি অফিসে চাঁদাবাজিটা ওটা প্রথম বন্ধ করতে হবে, বন্ধ করা লাগবে। চাঁদাও তোলে আমার আগুন একটু টাকা নিয়ে দেয়। শুধু শুধু সমিতি না, অফিসও চলে। অফিসেও তোলে। এই কথাগুলো আছে, এই জন্য বললাম যে বিভিন্ন কথাগুলো করবো, আমি বলবো না। নেক্সট টাইম যখন আমি আসবো বুধবার আমি ঢুকবো ওখানে। অ্যাকশন কি স্যার, আপনি অ্যাকশন স্যার না কত স্যার? অবশ্যই সংসদে বলবো, বিভিন্ন ডিপার্টমেন্টে বলবো, মন্ত্রণালয়ে বলবো, আমার এলাকার মানুষের সমস্যা দিতে হবে। না পারলে বলবো দিচ্ছে না, আর যেটা পারবে সেটা তো বলে দেবো পাচ্ছি আমরা।
2 নম্বর হচ্ছে মোড়ে মোড়ে যে মোবাইল টানার ব্যাপার, আজকে অলরেডি প্রিন্ট হয়ে গেছে আমাদের ব্যানার। আপনারা প্রতিটা ইউনিয়ন একটা করে পেয়ে যাবেন, অনলাইনেও পেয়ে যাবেন আমাদের নাম্বার। 1-2 ঘন্টা করে ওপেন থাকবে যখন আপনারা কথা বলতে পারবেন। সুতরাং এটা এক্সিবিশন শুরু হয়ে গেছে। 3 নম্বর উনি বলছেন যে পার্মানেন্ট ডাক্তার রাখার ব্যাপারে আপনারা কী পদক্ষেপ নেবেন। আমি যতটুকু জানি, আমি উপদেষ্টার সাথে কথা বলেছিলাম গতবার, এখন তো মন্ত্রণালয় হয়েছে, ওনাদের বলছে যে ওখানে এটা একটা পলিসিগত বিষয়, যদি ওনাদের উপর লেভেলে, ঠিক আছে, যে ডাক্তাররা কতদিন থাকতে পারবে। এবার যতটুকু আমি জানি 3 বছরের আগে কোনো প্রেশন ডেপুটেশন এই সে উচ্চশিক্ষা কিছু সম্ভব না। 3 বছর থাকতে হবে, তারপরে এগুলোতে যাবে, এটা আমি জানি। তারপরে আমি চেষ্টা করবো সংসদ সদস্য হিসেবে আমার এলাকার কোনো ডাক্তার যেন আর এখান থেকে না যাইতে পারে যতক্ষণ পর্যন্ত রিপ্লেস না হয়। একজন গেলে যেন একজন থাকে, কারণ হচ্ছে আমার 2জন ডাক্তার দিয়ে কোনো এলাকা উপজেলা চলতে পারে না। এবং 7-8 জন আসছে, মোটামুটি একটা ফিজিবল হয়েছে, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। এবং এটা রাখার ব্যাপারে সর্বোচ্চ সচেষ্ট কাজ করতে হবে, কারণ আমার একটা এজেন্ডাই ছিল স্বাস্থ্য সেবাটাকে যেন সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া হয় আমার এলাকার মানুষের। এই তো জান্নাত টিউন, উস্টা টিভি, সত্য প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।